আচ্ছা, আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আসলে করার ইচ্ছা ছিল না, তারপর ভাবলাম যে করি। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, এর মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। এগুলোকে এখন একটু আমি মাখিয়ে নেব। এটা এভাবে মাখানো থাক। তো এটা আমি আসলে কিসে ইউজ করব সেটা আপনাদেরকে এখন একটু দেখাই। এই যে এখানে আমি একটু মুরগির মাংস মাখিয়ে রেখেছি, অল্প একটুই করেছি শুধুমাত্র ইফতারির জন্য। তো এখানে আমি আদা রসুন বাটা, লবণ, একটু সয়া সস, একটু লেবুর রস দিয়ে শুকনো মরিচের গুঁড়া, হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। এখন বাকি প্রসেসিংটা আমি দেখাবো। এখানে একটা ফ্রাই প্যানে আমি মুরগিটাকে বিছিয়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে আমি আলুগুলো দিয়ে দেব। এবারে এর উপর দিয়ে আমি টমেটো দিয়ে দেব। এবারে উপর দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দেব। আর যে রসগুলো আছে এই রসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবারে একটু আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা আমার রেডি। এখন আমি এটাকে চুলায় দিয়ে দেব। এটা আমি এখন ঢেকে দেব, ধিমি আছে, এটা হতে থাকবে। ওইটা ওইদিকে হতে থাক। আর এখানে আমি একটু পোলাও করে নিচ্ছি। কম্বিনেশনটা কিন্তু দারুণ হবে। আমার চাল ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম। এখন মুরগিটা হওয়ার অপেক্ষা। এখন মনে হয় একটু হালকা করে আমার নেড়ে দেওয়া উচিত। এই তো সুন্দর হয়েছে, এরকমই রংটা আসবে। উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়া একটু আমি ছিটিয়ে দিচ্ছি। দুটো মরিচ দিয়ে দিই না, ফ্লেভার আসবে। এখন একবারে আমরা লাস্টে চলে এসেছি। এই যে তেল ভেসে ভেসে উঠেছে। এখন একটু উপর দিয়ে একটু আমি জিরার গুঁড়া দিয়ে দিব। একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। অনেকে ভিডিও করতে গেলে বলে না, ইস গন্ধটা আপনাদেরকে পাঠাতে পারছি না। হ্যাঁ, এত সুন্দর একটা ফ্লেভার হচ্ছে। আর সরিষার তেল দিয়েই করা তো খুব সিম্পল ওয়েতে আমার এই রান্না। এটা অবশ্য আমার মার কাছ থেকে শেখা। তো আপনারাও একদিন বাড়িতে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখন আমি ঢেকে দিলাম, চুলার জালটা বন্ধ করে দিব, ও আঁচেই থাকুক। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।